আমার খুবই ভালো লাগলো এবং পাশেই দেখতে পারলাম যে এটি পার্কের শেষ সীমানা। এরপরে পার্কের আর কোনো অংশ অবশিষ্ট নাই। তারপর যখন আমি সামনে এগিয়ে গেলাম দেখতে পারলাম যে এখানে নতুন কিছু জায়গা সংযোজন করা হচ্ছে। আমি ভিতরে প্রবেশ করে দেখতে পারলাম যে সেখানে কাজটি চলমান রয়েছে এবং সেখানে একটি হার্বাল পার্ক তৈরি করা হচ্ছে। কিছু ঔষধি গাছ তৈরি করা হবে, এটা মালিকই ভালো জানে। তারপর কিছুক্ষণ পর ঘোরাঘুরির পর দেখতে পেলাম একটি ঝুলন্ত ব্রিজ রয়েছে, যেটি খুবই আকর্ষণীয়, দেখতেও খুব ভালো লাগছে এবং অনেক উঁচু। এটা পার্কের সৌন্দর্য এবং এই লেকের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে। কিছুক্ষণ হাঁটাহাঁটির পর আমরা চলে গেলাম এই সামনেই দেখতে পেলাম এই হার্বাল বাগানটি, যেখানে কিছু কর্মচারী কাজ করছে। তারপর আমরা সামনে এগোতেই দেখতে পেলাম একটি ভাসমান রাস্তা রয়েছে, যেটি লেকের উপর দিয়ে তৈরি করা হয়েছে এবং পাশে চীনের গ্রেট ওয়াল রয়েছে এবং বেশ কিছু জায়গা রয়েছে যেখানে ঢুকতে প্রবেশ করতে আপনার টাকা খরচ করতে হবে ১০০ থেকে ৫০ টাকা। সেখানে আর ঢুকলাম না, চলে আসলাম এই ঝুলন্ত ব্রিজটা দেখতে খুব সুন্দর। নিচের থেকে যতটা সুন্দর লাগছিল উপর থেকে আরও বেশি সুন্দর। এখানে কিছু সময় বসে আড্ডা দিয়ে ছবি তুলে তারপর চলে গেলাম এর সর্বোচ্চ উঁচু জায়গায়, যেখান থেকে পুরো পার্কটিকে খুব সুন্দরভাবে উপভোগ করা যায় এবং পুরো পার্কটিকে এক নজরে দেখা যায়। সেখানে দাঁড়িয়ে অনেক সময় আড্ডা দেওয়ার পর আমরা এই ঝুলন্ত ব্রিজ থেকে নেমে গেলাম এবং পাশে রয়েছিল সুইমিং পুল, যেখানে আপনি ২০০ টাকা এন্ট্রি করে অফুরন্ত সুইমিং করতে পারবেন সন্ধ্যার আগ পর্যন্ত। তারপর সেখান থেকে নেমে গেলাম, নেমে গিয়ে দেখতে পারলাম যে এখানে সুন্দর ঝর্ণা রয়েছে, তারপরে রাক্ষসের মাথা রয়েছে, তারপরে আরও কিছু ভাস্কর্য রয়েছে যেগুলো দেখতে যতটা ভয়ানক তার থেকেও সুন্দর। তারপর আমরা এখানে অনেকটা সময় বসে আড্ডা দিলাম, ছবি তুললাম। এটি বাচ্চাদের বেশি আনন্দ দিবে, যেহেতু এটি বাচ্চাদের উপরে নির্ভর করে তৈরি করা হয়েছে। এখানে সাপ রয়েছে এবং মাঝি মাছ ধরছে, বিশেষ অনেক ভাস্কর্য রয়েছে যেটি দেখতে খুবই ভালো লাগবে। এবং এখানে আরও অনেক কিছু রাইড রয়েছিল যেটি কালের সময় সময়ের সাথে সাথে হারিয়ে গিয়েছে।